নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখন মোটামুটি বাড়ি তো দেখতে পাচ্ছ। আর এই কদিন আগে ধরেই শুনছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড় এগুলো হবে। তো আমাদের এদিকে কেমন বৃষ্টি হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে কিন্তু আমার একটা কাজ করে নিতে হবে। আর এই যে ইনিবাবু এসছে, এসে এক্ষুনি লাফালাফি শুরু করেছে, মানে ওর মা যে কোথায় চলে গেছে আর এটাকে রেখে গেছে। আর দুটো গেছে আমার মাদের বাড়ি, ওখানে আছে ওরা, মানে ওরা কুটুম বাড়ি ঘুরতে গেল। আর আজকে কতটা বেগুন তুলেছি আর মানে কতটা বেগুন ভেজেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ এক চুবড়ি কিন্তু বেগুন, মানে এই যে বেগুন, আর একটা গোটা বেগুন আমি দেখতে পাইনি বলে আর কাটিনি, কিন্তু কতটা ভেজেছি সেটা তোমরা একটু দেখো, দেখলেই বুঝতে পারবে। মাছগুলো কালকে এনেছিল, ফ্রিজে রাখা ছিল, আর সেই মাছ আজকে কাটতে গিয়ে দেখো আগে থেকে বের করিনি। মানে মাছগুলো এখন কখন গলবে আর আমি কখন কি করব, একদম পাথর হয়ে গেছে। কি দেখছিস তুই? সকালবেলা যদি বের করে দিতাম তো ভালো হতো। একটা নতুন বাক্স হয়েছে, দেখতে পাচ্ছ, এটাতে জামা ছিল, মানে বুঝতেই পারছো এটা জামার বাক্স, বেশ ভালো। আগে আমরা যখন নতুন নতুন বাক্স পেতাম এরকম, তখন কিন্তু সাজগোজের জিনিস রাখতাম, কোথায় নেল পালিশ, কোথায় লিপস্টিক, টিপ, এরকম কিছু করে মোটামুটি সাজগোজের জিনিস রাখতাম। আর এখন বাক্স পেলে কখন ফ্রিজে মাছ রাখবো সেই চেষ্টায় আমরা থাকি। তো সকালবেলা এই যে দেখতে পাচ্ছ আলু সেদ্ধ ভাত করেছিলাম, আর আলু সেদ্ধ করেছি বটে, কিন্তু আলুর মধ্যেটা দেখো, বড় আলু, বেশ সুন্দর দেখতে, কিন্তু ভেতরটা কী যে হয়েছে যে একদম খারাপ। এই যে দেখতে পাচ্ছ এই একটা টুকরো। তো এইভাবে আলুগুলো ভালো করে সাইড দিয়ে নিয়ে নিচ্ছি, কিন্তু সেদ্ধ হয়েছে ভালো, যে শক্ত তা কিন্তু নয়। আর তার সাথে একটা ডিম ছিল সেটা ভেজেছি, আর এই যে বেগুন দেখো কতটা বেগুন ভেজেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এদিকে একদম মেঘলা ওয়েদার, এই হচ্ছে মেঘের অবস্থা, আর এই হচ্ছে বৃষ্টি পড়েছে ছিটে ফোঁটা, মানে একটু একটু আর কি, পাতাও পড়েছে তার সাথে। এখনো সকালবেলা সেইভাবে মানে ঝাঁটিয়ে উঠতে পারিনি, একবার দেওয়া হয়েছে কিন্তু ঝোড়ো হাওয়ায় কয়েকটা পাতাও আবার পড়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমাদের অবস্থা এই। মাছগুলো জলে দিয়েছি, আর এই যে কারণ বরফ জমে আছে একদম পাথরের মতো, তাই একটা দুটো করে ছাড়াচ্ছি, আমি একটা দুটো করে কেটে নেব, তাড়াতাড়ি হবে, কারণ মানে সবটা ছাড়াতে গেলে দেরি হয়ে যাবে। এ দেখ, এ দেখ, হ্যাঁ কি হবে ওটা? ওটা বালিশ? হ্যাঁ এ ওটা বালিশ? এ পাগল, বালিশ ওটা? ওটা বালিশ বল? পাগল একা একাই খেলা করছে। তো এদের খেলা দেখতে দেখতে আমার হাফ সময় কেটে যায়। এই যে দেখো মাছগুলো কিন্তু ছাড়িয়েছে, কাটলেই হয়, কিন্তু এদের খেলা দেখছে ঠিক অনেকক্ষণ ধরেই কিন্তু আমি দেখছি। তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে কিন্তু অনেকক্ষণ পর চলে আসলাম এই যে মাছ কাটতে। আর মাছগুলো কালকে রাতেই আনা ছিল, একটু কম দামই পেয়েছিল, সেই কারণে কিন্তু মাছগুলো এনেছিল রাত্রে। তো রাত্রেবেলা আর মাছ কাটেনি, তো ফ্রিজেই রেখে দিয়েছিলাম, আর সেখানে রাখার ফলে মাছগুলো সবই কিন্তু একদম বরফ জমে একটা বরফের চাই হয়ে গেছিলো পুরো। তো সেটাই এখন আমি জলে দিয়ে একটু গলিয়ে নিয়েছি। তো অনেকটা মাছ কাটতেও সময় লাগবে, যে অন্যান্য কাজ হবে ভাবছিলাম, সেটা আর হলো না, যেহেতু মাছগুলো কাটা চলছে সেই কারণে। তো মাছ আর আজকে রান্না করব না, আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেখানেই যাব। তো মাছটুকু কেটে নেওয়া যতটুকু সময়, না হলে একটু তাড়াতাড়ি না হয় নিমন্ত্রণ বাড়ি যাওয়া যেত। আর চোখটা এত চুলকাচ্ছে, আমার সাথে আর ভালো করে আমি চোখটাই চুলকাতে পারছি না, মানে হঠাৎ এরকমই হচ্ছে। তো পাশের বাড়ির নিমন্ত্রণ বলতে মানে একদম কাছেই বাড়ি, ওখানে কার্তিক পুজো হবে,
তো সেই জন্য আমাদেরও নিমন্ত্রণ আছে। আর আগের দিনও আরেকটা বাড়ি নিমন্ত্রণ ছিল, তো সেই সময় আমি ছিলাম না। তো এই যে এখন মাছ ধুতে নিয়ে যাচ্ছি। আর মাছ ছোট বড় অনেক রকমের আছে। আর এখন আকাশের অবস্থাটা দেখো, এই যে দেখতে পাচ্ছ ঘন কালো মেঘ চারিদিকে কিন্তু ছেয়ে আছে। কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো রৌদ্র, এরকমভাবে আজকে সারাটা সময় বেশ যাচ্ছে। তো কতটা কি বৃষ্টি হবে জলের দিকে তোমরা তাকিয়ে থাকলে বুঝতে পারবে, 2-1 ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর এমনি গায়ে সেরকম লাগছে না, কিন্তু অন্যান্য জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই পোটটাও কিন্তু সেরকমভাবে ভেজেনি। তো মাছগুলো এখন ভালো করে একটু ধুয়ে নেব। তো তার আগে কয়েকটা জিনিস আছে সেগুলো একটু, আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু টুসির ভাগের মাছ, একদম পচা মাছ। মানে একটা মাছ আমি কেটেছি, এই এতটা মাছ কেটেছি তার মধ্যে একটা মাছ আমি খারাপ পেয়েছি। তো এখন কিন্তু মাছগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে আঁশ থেকে যাবে, বা মাছ না ধুলে তো আর সেরকম ভালোই লাগে না খেতে। তো শুনেছি মাছ নাকি যত সাদা করা যায় ধুয়ে ধুয়ে, তত নাকি মাছের টেস্ট বাড়ে, হয়তো ভাজাটা ভালো হয় সেই কারণে। তো এইভাবে আমি প্রত্যেকটা মাছ কিন্তু আগে ঘষেই নিচ্ছি, কারণ অনেকটা মাছ কোনটা ঘষে নেবো আবার একটা একটা করে দিলে দেরি হবে। তাই জন্য কিন্তু আমি সব একসাথে দিয়েই এপাশে পার করে নিচ্ছি ঘষে মেজে। আর যেগুলো ছিল বাদবাকি মোটামুটি সবই আমার ধোয়া হয়ে গেছে, বাকি কিছু নেই। তো এবার আরেক রকম ধোয়ার পালা। মানে একটা মাছ ধুতে কতক্ষণ ধরে ধরে সময় লাগছে দেখেই বুঝতে পারছো। তো ঘাটে আমি না পেরে বাবু হয়ে বসে পড়েছি, মানে এইভাবে মাছ ধুতে ধুতে বসে গেছি অনেকক্ষণ ধরে। যেহেতু মাছ কাটা থেকে শুরু করে ধোয়া পর্যন্ত অনেকটাই সময় পার হয়ে গেছে, তো আমি বাবু হয়েই বসে পড়েছি। এখন মাছের জলগুলো এইভাবে ঝরিয়ে নিচ্ছি, তারপরে এই বাক্সে রেখেই দিচ্ছি, ফ্রিজে রাখবো। আর দুপুরবেলা রান্নাবান্না কিছুই হবে না, যা খেয়েছি সকালবেলা ভাজা ভাতে তাতেই চলে যাবে। তো বাদবাকি জিনিসগুলো একটু মেজে নিচ্ছি, কারণ এরপরে কিন্তু যেহেতু অন্য জায়গায় যাব, সেই জন্য আর অত রান্নার দিকে না গেলেই ভালো। তো হঠাৎ করে দেখো এই অবস্থা, মানে বৃষ্টি পড়ছে, ঘন কালো মেঘ আরও ছেয়ে গেছে, আর ভালোই বৃষ্টি পড়ছে। কিন্তু কতক্ষণ ধরে বৃষ্টি পড়বে সেটাই বলতে পারছি না, কিন্তু বৃষ্টি পড়ছে। তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হলো অবশ্যই কিন্তু জানিও। আর আমাদের বৃষ্টির অবস্থা এখন এই। তো বন্ধুরা, এই যে দুপুরবেলা এখন রেডি। তো আমাদের পেছনের বাড়ি যে দেখতে পাচ্ছ, এখানে কার্তিক পুজো আছে, তাই এখন চলে যাচ্ছি ওখানে স্নান করে। চলো, মাথার দিকেই যাচ্ছি। এরকম যদি সুযোগ থাকে যে বাড়ির পাশ দিয়ে মানে মাঠ আট দিয়েই চলে এসে সঙ্গে সঙ্গে আসা যায়, তাহলে বেশ ভালোই লাগে। কিন্তু রাস্তা ঘুরে অনেকটা সময় লাগবে, কি করে বা অত সময় আমি খরচ করব। তো এটা হলো জেঠিমা, মানে এই বাড়ির জেঠি শাশুড়ি, মানে এই দাদাটার জেঠি শাশুড়ি আর কি। তো এখন ওরা পুজোয় বসেছে, আর এখানে দেখো চলে এসেছি, বেগুনি চলছে। আর এদিকে মেসোমশাই, মানে ছোটদির, এই বাড়ির ছোটদির শ্বশুর মশাই, তাদের মণিপুরে বেশ ভালোই মিষ্টির দোকান আছে সমস্ত কিছু। তো ভাজাভাজির কাজে, মানে বেগুনি চলছে আর কি, বেগুনি কাজে ব্যস্ত। তো আমাকে একটা খেতে দিল টেস্ট করার জন্য কেমন লবণ হয়েছে। তো একদম মানে লবণ কম হয়েছে বলে সবাই বলল, তাই আবার একটু লবণ দিয়ে কিন্তু বেশ ভালোই টেস্টি করে নিল। আর এখানে দেখো বেগুন কাটা চলছে। এইভাবে কিন্তু বেগুনগুলো কাটতে কাটতে হঠাৎ করে পোকা বেরোলে বেশ সুন্দর দেখতে বেগুন, পোকা বেরিয়েছে কেমন একটা লাগে। তো দেখো অনেক বেগুন কিন্তু এইভাবে মানে থেকে গেছে আর কি, পোকা হয়েছে যেহেতু। কিন্তু পরে যখন কম পড়বে তখন এর সাইড দিয়ে কেটে নিতে হবে। তো লাস্ট পর্যন্ত এই যে দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়ায় বসে গেল। প্রথমে প্রসাদগুলো দিল, তারপরে কিন্তু খিচুড়ি দেওয়া চলছে। এই যে ওখানে অল্প জায়গা বলে আমি আর ওখানে যেতে পারলাম না। তো এই যে দেখো, তো আমি একটু প্রণাম করে নিলাম, আর পূজার জায়গাটাও আমি তোমাদের একটু দেখালাম। এই যে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে কার্তিক ঠাকুর। তো এই যে খিচুড়ি, আর এদিকে আছে পায়েস। তো এই হচ্ছে প্রসাদ, যে বোঁদে আছে আর চিঁড়ে। তো মোটামুটি আমরাও খেতে বসে গেছি, আর খিচুড়ির সাথে আছে বেগুনি। তো এই যে দেখো সবাই মিলে কিন্তু এটা দ্বিতীয় ব্যাচ চলছে আর কি। আর লাস্টে ছিল পায়েস আর মিষ্টি।
আর হ্যাঁ, তোমাদের যেটা আমি দেখানোর চেষ্টা করছি, অনেক দিন আগে আমি একটা ভিডিওয় বলেছিলাম নীল ঘুঘু কিংবা পায়রা আমি তোমাদের দেখাবো, কিন্তু এই যে উড়ে চলে গেল, আমি আর দেখাতে পারলাম না। আর ওই পাখিগুলো সবেদা খেতে আসে, তো এবছর সবেদার ফলন ভালো নয় বলে আর মানে পাখিদেরও দেখা মেলে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজ আসি, টাটা।